চুকে না হয় একটু কম দেখেন, বিবেকটাও কি গেছে? পদত্যাগ করেন, নির্লজ্জ। এটা হচ্ছে খুব রিসেন্ট একটা কাহিনী সাকিবের সাথে। গতকালকে কানাডা গ্লোবাল টি-20 টুর্নামেন্টে সাকিবকে উদ্দেশ্য করে এক বক্তের জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা বাংলাদেশের যারা মানুষ আছে, যারা ক্রিকেট প্রেমী আছে, তারা জানি এবং মানি সাকিব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, এবং সাকিবের কারণেই পুরা বিশ্ব বাংলাদেশের ক্রিকেটকে চিনতে পারছে। কিন্তু জাতির এই ক্লান্তি লগ্নে এটা শুধু ওই দর্শকের প্রশ্ন না, ওই ভক্তের প্রশ্ন না, ওইটা হচ্ছে সাকিবের হাজার হাজার কোটি কোটি ভক্ত আছে তাদের প্রশ্ন, যারা সাকিবকে ফলো করে তাদের প্রশ্ন, যে এই ক্লান্তি লগ্নে কেন আপনারা চুপ পাই। তারপরে সাকিব যে আবার পাল্টা প্রশ্ন করলো ওই ভক্তকে, প্রবাসী ভক্তকে, ও দেশের জন্য কি করছে? ও কি করছে না সেটা বলো ভাই। ও তো রেমিটেন্স যোদ্ধা, দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে। তারপরে ওই ওর ভিতরে বিবেক আছে, সুবিধাবাদী জিন্দাবাদ না আপনাদের মতো। ওর বিবেকের তাড়নায় আপনার মতো বড় একজন সেলিব্রিটিকে প্রশ্ন করতে পারছে। ও আর যাই করুক না কেন দেশের জন্য, আপনাদের মতো সুবিধাবাদী জিন্দাবাদ হয়ে জীবনযাপন করছে না ওরা। ওদের ভিতরে বিবেক আছে, বিবেকের তাড়নায় ওরা ন্যায়কে ন্যায় বলছে, অন্যায়কে অন্যায় বলতে পারছে, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠতে পারছে। তখন আবার ওই বাংলাদেশি কমিউনিটি পুলিশ ছিল এখানে। সাকিব যাওয়ার সময় এই বাংলাদেশি কমিউনিটি পুলিশের কাছে ওই দর্শককে উদ্দেশ্য করে বলে যে ওদেরকে কিছু করতে পারেন না। আরে ভাই, ওইটা কানাডা, বাংলাদেশ না। ওরা হাড্ডি খুন না, ওরা হাড্ডি খায় না। পরিশেষে সাকিবের অনেক বড় একজন ভক্ত হিসাবে, হাজার হাজার কোটি কোটি ভক্ত আছে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায়, সেই ভক্ত হিসাবে সাকিবের কাছে আমাদের আহ্বান, আপনার বিবেককে একটু জাগান ভাই। সুবিধাবাদী জিন্দাবাদ না হয়ে ছাত্রদের পাশে দাঁড়ান। জানি সরাসরি পাশে দাঁড়াতে ভয় পাচ্ছে, আপনি একজন রানিং এমপি হিসাবে আপনি পারছেন না সরাসরি সরকারের বিরুদ্ধে কথা বলতে, বা এগুলা কথা বললেই তো সরকারের বিরুদ্ধে চলে যায় জানি, কিন্তু এগুলা তো হক কথা ভাই, ন্যায় কথা। যদি সরাসরি কথা বলতেও ভয় পান, তাহলে বিভিন্ন ইশারা আছে, আকার আছে, ইঙ্গিত আছে, ওইগুলা দিয়ে বুঝিয়ে দেন যে আপনারা ছাত্রদের পাশে আছেন। আপনার একজন বড় ভক্ত হিসাবে আমাদের ওইটাই দাবি, আর কিছু চাই না ভাই আপনার কাছ থেকে।